নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, আল্লাহর কাছে কি লাগবে তুমি দোয়া করো। এই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করো, যে দোয়া করবা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন বন্ধু ছিল। ওই বন্ধুটা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পর তাকে যখন দাফন কাফন শুরু হয়ে যায়, তাকে নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ওই বন্ধুর বোন ছিল। ওই বোন ডাক দিয়া বলে, আমার ভাই ছাড়া আমাদের পরিবারের ভরণ পোষণের মতন, ইনকাম করার মতন কেউ নাই, ইনকাম করার মতন কেউ নাই, আমাদেরকে না খেয়ে মরতে হবে। বলে তাহলে এখন কি করব বলো? বলে আমাদের ভাইকে আপনি জীবিত করে দেন, আমাদের ভাইকে আপনি জীবিত করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পর মায়া লাগলো, দয়া লাগলো। তিনি তখন বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। এই কথা বলার পর একদিকে লোকেরা খাটিয়ার মধ্যে লাশ নিয়ে যায়। হঠাৎ করে দেখে ওই খাটিয়ার মধ্যে লাশ উঠে বসে যায়। সুবহানাল্লাহ। মানুষেরা করে সর্বনাশ, মৃত ব্যক্তি খাটিয়ার মধ্যে যদি বসে যায় অবস্থা কেমন হবে? হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে ওই ব্যক্তিরা জীবিত হয়ে গেল, পরবর্তীতে সংসারও করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, এটা তার নিজস্ব কোনো পাওয়ার ছিল না, বরং এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোন মুর্দাকে জীবিত করতেন, তখন তার আমল ছিল, ওই আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতেন। তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, আবুল হুযাইল বলেন, কানা ইউসাল্লি রাকাতাইন, প্রথমে হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তেন। প্রথমে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। ইয়াদউ বিসাবাতি আসমাইন, অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের 7টা নাম ধরে ধরে তিনি দোয়া করতেন। আল্লাহ পাকের 7টা নাম ধরে ধরে তিনি দোয়া করতেন। 1 নাম্বার, ইয়া কাদিমু, কাদিমু শব্দের অর্থ যিনি আগেও ছিলেন। ইয়া খফিয়ু, যিনি গোপন, আল্লাহ পাক গোপনে আমরা আল্লাহকে দেখতে পাই না। ইয়া দাইমু, যিনি সর্বদা থাকেন, কখনো তিনি ক্ষয় হন না। ইয়া ফারাদু, তিনি একক, তার কোনো শরীক নাই। ইয়া ওয়াত্র, তিনি বেজোর, তার কোনো জোর নাই। ইয়া আহাদু, তিনি একক, তার কোনো দ্বিতীয় নাই। ইয়া সামাদু, তিনি অমুখাপেক্ষী, তার মুখাপেক্ষী কেউ নাই। এই 7টা নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেন, আয় আল্লাহ, এই ব্যক্তিটাকে আপনি জীবিত করে দেন। আল্লাহর হুকুমে ওই ব্যক্তিটা জীবিত হয়ে যাইত। যখনই কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যাইত, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ভিন্ন 7টা নাম ধরে ধরে তার জন্য দোয়া করতেন। ওই 7টা নাম ধরে এই আমল করে যখন তিনি দোয়া করতেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাইত। আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে হেফাজত করতেন। 7টা নাম হলো ইয়া হাইয়ু, 1 নাম্বার হলো ইয়া হাইয়ু, 2 নাম্বার হলো ইয়া কাইয়ুম, 3 নাম্বার ইয়া আল্লাহ, 4 নাম্বার ইয়া রহমান, 5 নাম্বার ইয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 6 নাম্বার রব্বুল আরশিল আযীম, 7 নাম্বার হলো ইয়া রব। এই নামগুলো ধরে ধরে যার নামে তিনি দোয়া করতেন, যত কঠিন বিপদেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে হেফাজত করতেন। আমরাও এই 7টা নাম ধরে ধরে
বিপদ মুসিবত থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন সাহাবী পড়তেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা একজন সাহাবীকে নবীজি পড়তে দেখলেন। নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, আল্লাহর কাছে কি লাগবে তুমি দোয়া করো। এই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করো, যে দোয়া করবা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার সাথে কিছু লোক ছিল, সাথে করে তিনি একটা জায়গা দিয়া যাইতেছেন। হঠাৎ করে একটা কবর দেখতে পেলেন। লোকেরা বলতেছে এই কবরটা হলো হযরত আদম আলাইহিস সালামের সন্তান সামের কবর। হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তান হলো, নাম হলো সাম। এটা হলো সামের কবর। লোকেরা বলতেছে যে আপনি তো খুব বাহাদুরি দেখান, মৃতকে জীবিত করেন। এই লোকটা তো হাজার হাজার বছর আগে মরছে, এখন আপনার কারামতে আপনি দেখান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কবরস্থ ব্যক্তিকে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও। ওই হাজার হাজার বছর আগে যে ব্যক্তিটা মারা গেছে, সাথে সাথে ওই ব্যক্তিটা কবর থেকে উঠে ঈসা নবীর সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। ঈসা নবীর সামনে যখন হাজির হইল, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি খবর আপনার, কি দুনিয়াতে আর কিছুদিন থাকবেন, থাকার ইচ্ছা আছে? ওই লোক সাম বলেন, হযরত আদম আলাইহিস সালামের সন্তান বলেন, না, আমার দুনিয়াতে থাকার কোনো শখ নাই, আমি যেন আমার আগের স্থানে যেতে পারি আমাকে সেই সুযোগ করে দেন। আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এইভাবে মৃতকে জীবিত করতেন, বলেন তো এটাকে ঈসা আলাইহিস সালামের নিজস্ব পাওয়ার নাকি আল্লাহর ক্ষমতা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া কেউ কিছুই করতে পারে না। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান থাকতে হবে আমাদের, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন একটু আমাকে দেখান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি মৃত থেকে কিভাবে জীবিত করেন একটু আমাকে দেখান। আল্লাহ পাক বললেন, ক্বাল আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, ওগো আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মন চাই একটু দেখার জন্য, আমার মনটা যেন প্রশান্ত হয়, এই জন্য আমি চাই আমাকে একটু দেখান আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, আল্লাহ বললেন একটা কাজ করো, 4টা পাখি আনো। কয়টা পাখি? 4টা পাখি আনো। ওই পাখি এনে ওই পাখিটাকে লালন পালন করো, একেবারে তোমার পুষ যেন হয়ে যায়, তোমার পুষা যেন হয়ে যায়। অনেকে পাখি লালন পালন করে, এক পর্যায়ে পাখিটা তার পুষা হয়ে যায়, পাখিকে যা বলে তাই মানে, পাখিটা তাকে ছেড়ে চলে যায় না। বলে এইভাবে পাখিটাকে তুমি পুষা বানাইবা।
পাখিটা যখন পোষা হয়ে গেল, বেঈমানদেরকে জবাব দেওয়ার জন্য, মুশরিকদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার এই পাখিগুলোকে জবাই করে ফেলম। পোষা হয়ে গেছে, এখন বলে জবাই করো। জবাই করছে। জবাই করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করলেন, এই 4টা পাখির গোশতগুলোকে একত্র করো। একত্র করার পরে কিমায় বানায় ফেলাও, একেবারে পিষে ফেলো। কোন পাখির কোন গোশত যখন কিমায় বানায় ফেলানো হয়, এখন কি আর নির্ণয় করা যাবে এটা এই পাখির গোশত এটা ওই পাখির গোশত? নির্ণয় করা মুশকিল হয়ে যাবে। সব একত্র করা হলো, একেবারে কিমায় বানায় ফেলানো হলো। আল্লাহ পাক বললেন, এবার যাও, এটাকে 4 ভাগ করে বা বিভিন্ন ভাগ করে বিভিন্ন পাহাড়ের মধ্যে অংশগুলো রাইখে আসো। এই পাখির কিমায়ের অংশগুলো বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আসো, এরপরে দেখো আমি এগুলোকে কিভাবে জীবিত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআম সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এবার গোশতগুলোকে বিভিন্ন পাহাড়ের মধ্যে রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, এবার তুমি নাম ধরে ধরে ডাকো। তোমার যে পোষা পাখিগুলো, আমরা দেখা যায় পাখি লালন পালন করে এক একটা নাম দেই নাকি? অনেক সময় মানুষেরা অনেক কিছু লালন পালন করে, ব্যক্তিগতভাবে নাম দেয়, তখন নাম ধরে ধরে ডাকা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখি, যেই পাখির যেই গোশত, যেই পাখির যেই রক্ত, যেই পাখির যেই হাড়, প্রত্যেকটা পাখির গোশতগুলো ওই দূর থেকে আস্তে 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 করে উড়ে 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 একত্র হচ্ছে। একত্র হওয়ার পর প্রতিটা ওই 4টা পাখি আবার আগের মতন পুরা পাখি হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে কিভাবে জীবিত করেন, এই জন্য অনেক নাস্তিকের দল বলে, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে জীবিত করবেন? আমরা তো কবরে যাওয়ার পরে মিশে যাব, মাটির সাথে মিশে যাওয়ার পর বলে যাওয়ার পরে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন? যে আল্লাহ পাক এই পাখিগুলোকে কিমায় বানানোর উপর প্রত্যেকটাকে আলাদা 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 গোশতগুলো, রক্ত, হাড়গুলো আলাদা করে করে আবার জীবিত করতে পারেন, সেই আল্লাহ পাক কি মানুষদেরকে মৃত্যুবরণ করার পরে আল্লাহ কি হাসরের ময়দানে একত্র করতে পারবেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে একত্র করবেন। এই জন্য যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরের ভিতরে বিশ্বাস থাকবে আমাদের হায়াতের মালিক হলো আল্লাহ। এই দুনিয়াতে আমরা আছি, কাল আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কবরে আমাদেরকে চলে যেতে হবে, কবর থেকে আরেকটা জগতে আমাদের চলে যেতে হবে, পরকালে আল্লাহর সামনে আমাদেরকে একত্র হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জীবন ধারণ করবেন, জীবন দান করবেন, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করবেন, এরপরে পরকালে আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেবেন। এজন্য মুমিন যারা, তারা যখন এই ঘটনাগুলোকে সামনে রাখবে আর যখন চিন্তা গবেষণা করবে, আল্লাহ ছাড়া তো এগুলোকে কেউ করতে পারে না, একমাত্র এগুলোর ক্ষমতাধর তো আল্লাহ পাক রব্বুল আলামিন। তখনই ওই ব্যক্তির ঈমানের উপরে, হেদায়েতের উপরে চলাটা একেবারেই সহজ হয়ে যায়। এই জন্য কোরআনে কারীম থেকে সরাসরি এই ঘটনাগুলো বলার দ্বারাতে উদ্দেশ্য হলো যেন আমরা হেদায়েতের উপরে অবিচল থাকতে পারি, যেন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ঈমানের উপরে হেদায়েতের অবিচল থাকতে পারি, আমরা যেন ঈমান